70 বছর বয়সে পচাবাসি খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। বাবা হয়েও সন্তানের ঘরে যেন ঠাঁই মেলেনি তার। বৃদ্ধ এ বাবার কিছুই নেই, একমাত্র সন্তান কোথায় আছে তাও জানেন না কেউ। মানুষের কাছে হাত পেতে কুড়িয়ে আনা পচাবাসি খেয়েই কোনো মতে বেঁচে আছেন তিনি। বলছি গাজীপুর সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ডের বিদ্রোহী পাড়া এলাকার বৃদ্ধ জিন্নাত আলীর কথা, যার চারপাশে শুধু নীরবতা আর জীর্ণ দেয়ালের কান্না। উনি বলে যে ওনার সম্পদ নিয়ে গেছে। 70 বছর বয়সে মানবেতর জীবনযাপন করছেন এ বৃদ্ধ বাবা। একটি ভাঙা চৌকি, ছেঁড়া মশারি আর পুরনো প্লেটে জমে থাকা পচা খাবার নিয়ে অসুস্থ জিন্নাত আলীর সংসার। অসুখ, রক্তনালী বিষবাক। যে ঘর একসময় ছিল তার আশ্রয়, আজ সেটি তার দুঃখের প্রতীক। বর্ষায় বৃষ্টির পানি ঘরে ঢোকে, শীতের রাতে শরীর ঢাকার জন্য নেই কম্বলও। একসময় ছিল সংসার, ছিল পরিবার, আজ কেউ নেই পাশে। শীতের মধ্যে তেমনি থাকে, শীতের ওই যে ঘর পইরা গেছে আগুন ধরে, ল্যাপটপ সব খাট পালং গড়ি ডড়ি সব পইরা গেছে। পোষা ছাগলই ছিল তার শেষ সম্বল, সেটিও চুরি হয়ে গেছে। অভাবের তাড়নায় এখন নিঃস্ব প্রায় এ বৃদ্ধ। ছাগল বাচ্চা চুরি করে হচ্ছে, 6টা মারতে শিয়ালে, 5টা মারতে কুত্তা। একমাত্র ছেলে বাবার খোঁজ নেয় না, খবর রাখে না। এই উপেক্ষাই যেন জিন্নাত আলীর জীবনের সবচেয়ে বড় কষ্ট। ছেলে থাকে 20 মাইল দূরে, কোনো খোঁজ খবর না। বেঁচে থাকার লড়াইটা তিনি একাই লড়ছেন। যেদিন এলাকাবাসী দয়া করে কিছু খাবার দেয়, সেদিন হয়তো ভালো মন্দ খেতে পারেন, আর না পেলে পুকুরের ধারে পড়ে থাকা পচা মাছ কুড়িয়ে এনে সেদ্ধ করে পেটের ক্ষুধা মেটান। খাবার দাবারও খাইতে পারে না, পাইব কই? প্রশ্ন রয়ে যায়, এলাকাবাসীর এতটুকু সহায়তায় কি বদলায় এক জীবনের যন্ত্রণা? তবুও তার চোখে থাকে একটুখানি আশার আলো। কিন্তু যদি সমাজের বিত্তবানরা একটু এগিয়ে আসেন, তবে হয়তো তার শেষ দিনগুলো হতে পারে একটু স্বস্তির, একটু সম্মানের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওনার পরিবেশ দেখতে চোখে সয় না, যা দেখা যায় না। এক কথায় অনেক খারাপ লাগে, নিজের কাছে অনেক খারাপ লাগে। মনে করেন ভাত মানুষ সবাই দেয়, তার একটা পরিচর্যার দরকার, একটা মানুষের দরকার, সে কেউ ওনার পাশে নেই। আমরা এলাকাবাসী চাই সরকারি যদি কোনো অনুদান দিত, তার একটা থাকার মতো পরিবেশ করে দিত। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও জিন্নাত আলী হার মানেননি। হয়তো তার গল্প সিনেমার চেয়েও বেশি কষ্টের, তবুও তিনি বেঁচে আছেন এ আশায় হয়তো একদিন কেউ এগিয়ে আসবে। জিন্নাত আলীর জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় দেশের বিভিন্ন প্রান্তে এখনো কত মানুষ রয়েছে যাদের নেই স্বস্তি, নেই নিরাপত্তা, নেই ভালোবাসা।